বাজারটা এখন পর্যন্ত করতে শিখো নাই? আমি বুঝি না, তুমি অফিসের ম্যানেজারকে ঘুষ টুস দিয়ে হয়েছো নাকি নিজের বুদ্ধিতে হয়েছো বলো তো? শোনো, আমার 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? 20,000 টাকা থেকে করো। তুমি আকাশ থেকে পড়তেছো কেন? আর 20,000 টাকা তো অত বেশি কিছু না, আমি বলছি লাগবে মানে লাগবে, ব্যাস। না, আমি জিজ্ঞেস করলাম যে কি করবা আর কি। লাগবে না আমার টাকা, এত কৈফিয়ত দিয়ে না আমি টাকা পয়সা নিতে পারবো না। টাকা তো চাইছিলাম সংসারের খরচই না, নাকি আমার নিজের পার্সোনাল খরচের জন্য চাইছি? আরে বাবা, আমি তো এমন কিছু মিন করি। তুমি কি মিন করার কি মিন না করা আমি না খুব ভালো মতো বুঝি। হ্যাঁ, এমন একটা ভান করো সবসময় যেন সব টাকা আমি নিজে খরচ করে ফেলতেছি। আচ্ছা, তুমি আমাকে বিয়ের পরে কি দিছো বলো তো? আমাকে কি দিছো? তুমি শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ। হ্যাঁ, এখন আমি ব্লেম দিচ্ছি না? হ্যাঁ, এখন আমার কথাই তো তোমার কাছে। এটা কি? তোমাকে কতবার বলছি আমি ভিজা টাওয়াল এখানে রাখবা না? কতবার বলছি আমি তোমাকে ভিজা টাওয়াল তুমি বিছানায় রাখবা না, বিছানাটা ভিজে যায়, আমার পছন্দ না। কতবার বললে তুমি বুঝবা? আমাকে বলো একটু। কি করতেছো তুমি? তুমি জুতাটা এখানে পড়তেছো? রিয়াজ, আমি তোমাকে বলছি তুমি ফ্লোরে বেডরুমে জুতাটা পরবা না, ফ্লোরটা ময়লা হয়। আমি কি এখন খালি পায়ে বিছানায় উঠবো? হ্যাঁ, তোমার কি কথা কানে যায় না? আমি বুঝলাম না তো, কেন কি সমস্যা? হ্যাঁ, সমস্যাটা কি? আমাকে কি আর ভাল লাগে না? ভাল লাগে না? অন্য কোনো মেয়েকে পছন্দ? দেখো, অন্য কোনো মেয়েকে পছন্দ হচ্ছে তোমার, যাও না তাহলে যাও। আমি চলে যাচ্ছি, তোমাকে বলো যাও। একটা কথা 100 বার বলার পর মানুষ যদি, হ্যাঁ তুমি নিয়ে যাও না, চাদরটা নিয়ে যাও তুমি অফিসে। 100 বার বলছি তুমি এভাবে চেঁচড়া উঠবা না। বিছানাটা টান টান থাকলে ভাল লাগে, কিন্তু কথা তো কানে যাই না তোমার। এই, এদিকে আসো। কই যাও তুমি? কথা শেষ হয়েছে আমার? নাস্তা করব। নাস্তা করবা? রেডি হওয়ার আগে মনে ছিল না যে নাস্তা করতে হবে? হ্যাঁ, এখন 7টার মধ্যে যদি দাগ টাক পড়ো তখন কি হবে? তুমি টি শার্ট পরো, তারপর নাস্তা করতে যাও। আরে বাবা, এখন যদি আবার টি শার্ট পরে দিলে তো অফিসে দেরি হয়ে যাবে। দেরি হইলে হোক, এটা তো আগে মনে করা দরকার ছিল। এখন টি শার্ট পরো, তারপর নাস্তা করতে যাও। ঠিক আছে, আমি অফিসে গিয়ে নাস্তা করব। কি কি তুমি অফিসে কি নাস্তা করবা? হ্যাঁ, তুমি কলিগদেরকে বুঝাইতে চাও তোমার একটা দরজার বউ তোমাকে নাস্তা পর্যন্ত করতে দেন, এগুলো করতে চাও না? ছোট করতে চাও তুমি আমাকে না? ছোট করলাম কই রে বাবা? এগুলো তো তুমি বুঝবা না। তুমি যদি বুঝতা তাহলে তো তোমার সাথে আমার তর্কেই যাইতে হতো না ভাই। ঠিক আছে, আমি নাস্তা করবো, এখানে যাও নিয়ে আসো। আমি এই প্যান্ট শার্ট খুলতেছি, যাও নিয়ে আসো। আমি নাস্তা টাস্তা নিয়ে আসতে পারবো না, তুমি ওইখানে যাবার টি শার্ট পরে তারপরে আসো। আনস্পার্ট একটা মানুষ, যতই বলি কোনো কথা শোনে না। উত্তর দিচ্ছেন না কেন? অফিসে দেরি করে আসবেন, আবার কাজও ঠিকঠাক মতো করবেন না, প্রবলেম কি? এই কাজটা করার জন্য আপনাকে 2 দিন সময় দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি। এখন এসে বলছেন মাত্র 95% কাজ শেষ হয়েছে। হ্যাঁ, বাকি 5% কি আপনি আমার জন্য রেখে দিয়েছেন? আপনাকে অফিসে রেখে আমার লাভটা কি? আমি তো মাস শেষে 100% স্যালারি দিই, তাই না? নাকি কখনো বলেছি যে এসে 95% স্যালারি নিয়ে যান? দেখি, এতগুলো প্রশ্ন করলাম, একটা প্রশ্নেরও তো উত্তর দিচ্ছেন না। আপনি আমার রুমে, আমার টেবিলে আমার টিস্যু নিচ্ছেন ঘাম মোছার জন্য, অথচ আমাকেই একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না? আপনার কি মিনিমাম কমন সেন্স নেই? সরি স্যার। দেখি, আরে টিস্যুটা এখানে রাখলেন কেন? এই টিস্যুটা খাওয়ার জন্য আমার রুমে তো একটা বিন আছে। এই দিকে বিন, ওই দিকে। কি মুশকিল! আপনার কি কমন সেন্স বলে কিছু নেই? আচ্ছা ঠিক আছে, কালকে যে এনআর গ্রুপের সাথে মিটিং ফিক্স করেছেন সেটা কটায় করেছেন? স্যার, দুপুর 3টায়। 3টায় কেন? 3টায় যে মিটিংটা ফিক্স করেছেন সেটা কি আমাকে জিজ্ঞেস করে করেছেন? স্যার, ওই টাইমে তো আপনি অফিসে থাকেন। অফিসে থাকলে কি হয়েছে? অফিসে থাকলেই যে অন্য কাজ থাকবে না তা তো নয়। অন্য কাজ থাকতে পারে না। আমি আপনার চাইতে অনেক বেশি বিজি থাকি, আমাকে অনেক কাজ করতে হয়। মিটিংটা গিয়ে 5টার সময় ফিক্স করেন, যান।
কিন্তু স্যার বিকেল 5টায় তো অফিস ছুটির বোঝে। সো হোয়াট? 5টার পরে কি মিটিং করা নিষেধ আছে নাকি? হ্যাঁ, চল গিয়ে 5টার সময় মিটিং ফিক্স করেন, চল। আর শোনেন, ফাইলটা নিয়ে যান। ফাইলটাও তো আপনি ঠিকঠাক মতো ধরতে পারেন না, আশ্চর্য। চাকরি করলে ঠিকঠাক মতো করেন, না হলে ছেড়ে দেন। স্টুপিড কোথাকার। সরি স্যার। উফ। উফ। আজকের কি বসে ছাড়ি খেয়েছে? তাই তো মনে হচ্ছে, কিন্তু আজকে ইস্যুটা কি? এই আপনাদের কোনো কাজ নেই? হ্যাঁ, কাজ করেন। কাজ থাকবে না কেন? কাজই তো করছি। আপনাদের যে গ্রুপের প্রপোজাল রেডি করতে বলছিলাম, রেডি করছেন? ওই কাজটাই করছি। উইদিন 30 মিনিটস ফাইলটা আমি আমার টেবিলে চাই। ঠিক আছে স্যার। করেন। হ্যাঁ মতিন, মতিন, এগুলো কি? স্যার আমি লেগে না জানলাম পদের আমি খাইয়া বছর হয়ে গেলেন আমি মনে হচ্ছে গায়ে খাইবেন এলি কাপটা নিয়ে নেয়। টিস্যু আসে থেকে। স্যার টিস্যু আপনি ফেলাইছে। বেশি কথা বলার লোক আমি পছন্দ করি না। তুমি বেশি কথা বলবো, তুমি কিন্তু অনেক বেশি কথা বলবো। সাবধান, মন চাইলে চাকরি করে না, নাহলে করবা না। জি চাকরি করবে না, করবা না। করুন। হ্যাঁ, কাম ধরো কেন তুমি? তোমরা কাম ধরতে বলছি, পারমিশন নিছো তুমি আমার কাছ থেকে? নিছো? পুলিশে ধরছো কেন? এনে ধরো, ধরো। নিয়ে নেবো স্যার। হ্যাঁ নিয়ে যাও। ঠিক আছে। সবসময় আমার কথা রাগ করো কেন? তোমাকে আমি 3বার ফোন করলাম জিজ্ঞেস করার জন্য তুমি অফিস থেকে বের হয়েছো কিনা, ঠিক আছো কিনা, এই সব জন্য। তুমি ফোনটাই ধরলা না কেন? তুমি করোটা কি আসলে? এক মিনিট। 1 মিনিট মানে কি হয়েছে তোমার? জি বস। অফিস থেকে যে বের হয়ে গেলেন, প্রপোজাল লেটারটা কই? বস আমি তো এটা ফয়সালকে দিয়ে আসছি। হ্যালো রিয়াজ, তুমি আমার কথা উত্তর দিচ্ছ না কেন? আমার কথা কি তোমার কানে জানো? হ্যাঁ শুনতেছি। তো সেটা যে এখনো আমার টেবিলে এসে পৌঁছায়নি, সেই খবরটা নিয়েছেন? একটা সংসারে যে অনেক কিছুর প্রয়োজন হয় সেটা কি তুমি জানো? এই খবর রাখো তুমি? নাকি খবর নেওয়ার দায়িত্ব নাই আপনার? তুমি সংসারের দায়িত্ব সহজে নিতে চাও না কেন আমাকে বলো তো? এখন যদি প্রপোজাল লেটারটা আমার সিগনেচার ছাড়া যায়, সেটা কি অ্যাপ্রুভ হবে? তোমার মতো আমিও যদি সব দায়িত্ব ছেড়ে দিই তখন কি হবে আমাকে বলো? আরে কি হলো, আমি উত্তর দিচ্ছেন না কেন? কি হলো তোমার? তোমার মুখ দিয়ে কথা বের হয় না কেন? আমি কি বলবো? কি বলবা মানে? এতক্ষণ আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম? আমি কি এতক্ষণ আপনাকে গান গেয়ে শুনিয়েছি? কি বলবেন মানে? 1 মিনিট। হ্যালো, কত বড় স্টুপিড! ফোনটা কেটে দিল। হ্যালো। তুমি ফোন কাটলা কেন? এটা কোন ধরনের স্পর্ধা? আপনি আমার সাথে কথা শেষ না করেই লাইনটা কেটে দিলেন। সরি বস, সরি রিয়া। বস মানে? রিয়া মানে? জাস্ট 1 মিনিট। আবার কেটে দিছে। আপনি কি আবার ফোনটা কেটে দিলেন নাকি? হ্যাঁ, কেটেই তো দিয়েছে। ডাল নাই? না, শেষ হয়ে গেছে। সেদিন তো কিনলাম 2 কেজি ডাল, এর মধ্যে শেষ। আমি 20,000 টাকা চাওতো যেমন তোমার কলিজা শুকিয়ে গেছিল, ওইবার ডালও শেষ হয়ে গেছে। টাকা তো চাইছিলাম সংসারের জন্য, না তোমার তো ধারণা টাকা চাই শুধু আমার পার্সোনাল খরচের জন্য। সংসার কিভাবে চলে জানো তুমি? খবর আছে তোমার? ফোন করছিলাম তোমাকে অফিস থেকে আসার সময়, ডাল চাল জ্বালানি ওগুলো নিয়ে আসার জন্য। ফোন ধরে তো নাটক শুরু করছিলা। কোথায় ছিল, কার সাথে ছিল আল্লাহ জানে। কোনো মেয়ের সাথে ছিল তুমি? হ্যাঁ, থাকলে বলো আমাকে। তুমি কি অনেক চেঞ্জ হয়ে গেছো? আমি তুমি যা বলতাম তাই করতে, এখন তুমি কি করো এগুলা? বিয়ের আগে 500 বলে 5,000 টাকা নিয়ে আসতা তুমি। এত পিরিত ছিল তোমার বিয়ের আগে আর বিয়ের পর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, জানো তুমি? হ্যাঁ, আগে একটা ফোন করে তুমি কি করতা?
হ্যালো। বাবা, প্রথম রিং বাজতে গেছে। বারে, তুমি উপর অপেক্ষা করছো না? সেকেন্ড রিং বাজার জন্য তোমাকে কেন অপেক্ষা করাবো? আচ্ছা, কোথায় নিয়ে যাবো আজকে? কেন ভয় পাচ্ছ? ভয় কেন পাবো? ভয় পেলে তো তোমার সাথে প্রেম করতাম না, আর প্রত্যেকদিন তোমার সাথে বেরো হতাম। এখন শোনো, রাতে কি বলেছিলে মনে আছে? বলেছিলে আজকে যেন তোমার পছন্দের গাঢ় সবুজ রঙের জামা পরে আসে, ছোট লাল লিপস্টিক আর কপালে ছোট্ট একটা লাল টিপ। এখন এসে দেখো তো সব ঠিক আছে কিনা। দেখো মানে এত সকালে কি আমি তোমার বাসায় আসবো নাকি? আমি তোমার বাসার সামনে। সিরিয়াসলি? হ্যাঁ, এসে দেখিয়ে যাও। একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে। একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে। মন তবু রয়ে যায় স্মৃতির নীরে। আমি নজর রাখি অন্য কোথাও যদি কিছু মনে পড়ে। একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে। ও একটু একটু করে আরো একটু দূরে তোমার কাছ থেকে যেতে চাই সরে। এই বিয়ের পর সব উল্টাই গেল কেন? হ্যাঁ, এখন তো একটা 3 পিস অর্ডার দিলেও তোমার কথা শুনতে হয়। টাকা নাই, টাকা নাই। তুমি আমাকে লাস্ট কোথায় ঘুরতে নিয়ে গেছিলা বলো? কবে নিয়ে গেছিলা? চিড়িয়াখানা নিয়ে গেছিলা, একটা টাকা তো খরচ করো নাই। ভাবছিলাম এরপর ভালো কোথাও নিয়ে যাবা, কিন্তু না, 2 বছর কোথাও নিয়ে যাওয়া নাই, 20 বছরও নিয়ে যাবা না তুমি আর। এখনই অবস্থা, সামনে তুমি সংসার যে কিভাবে চালাবে আল্লাহই জানে। কিছু খাইতেছো না কেন? হ্যাঁ, নাকি বাইরে থেকে খেয়ে আসছো? হ্যাঁ, এখন তো সেটাও সম্ভব তোমাকে দিয়া, তোমাকে তোমার বিশ্বাস হয় না। রিয়া, তুমি আমাকে আজ খাইয়ে দিবে? ওরে বাপরে, পিরিত একদম উতলা পড়তেছে। আমি যখন কিছু চাই তখনই পিরিত কোথায় থাকে। তাও না খাই প্লিজ। পারবো না, আল্লাহ হাত দিছে না, হাত দিয়া খাও। রিয়া, তুমি কি সত্যি সেই তুমি? কেন জানি মনে হয় বিয়ে করাটা আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল। আগের তুমি আর এই তুমির মধ্যে কত পার্থক্য। তোমার কি অন্য কোনো জায়গায় কোনো রিলেশনশিপ চলতেছে নাকি? হ্যাঁ, নাকি এখন অলিতে গলিতে যাওয়ার অভ্যাস হয়েছে? কি যাতা বলতেছ? যাতা বলতেছি? কি যাতা বলতেছি? তোমার তো আমার প্রতি এখন কোনো ইন্টারেস্টই নাই। হ্যাঁ, ভালো মতো কথা তো বলো না, ঠিক মতো, অন্য কিছু তো দূরের কথা। কে বলছেন? খবরদার, এখন টাচ করবা না, বলার পর টাচ করতে আসবা না। যার কাছ থেকে হয়ে আসছো তার কাছে যাও। তুমি যে কি বলো না। টাচ করতে মানে করলাম না তোমাকে, খবরটা টাচ করবে, আমি কিন্তু চলে যাবো রুম থেকে।
না কেন আমাকে? আমাকে তো টাচ করতে ভালো লাগবে না এখন আর, তাই না? অন্য কাউকে টাচ করলে তো বউকে আর ভালো লাগে না। তুমি তো বললা টাচ না করতে। তো টাচ করতে না করছে দেখে তুমি টাচ করবে না? তোমাকে তো অনেক কিছু না করি, শোনো হ্যাঁ, এখন খুব ভালো হয়ে গেছো তুমি, তাই না? আমি না সবকিছু বুঝি রিয়াজ। কি বলবে তুমি? খবরদার টাচ করবে না। কই যাও? আপাতত তোমার থেকে দূরে যাই। আমি রুম থেকে চলে গেছি, তুমি আমার রাগ ভাঙাবে না? মানে এখন তো আমাকে দরকার নাই, তাই না? আমি তো সব বুঝি আসলে রেস, বুঝছো? তোমার রূপে তুমিই থাকো। অফিসে বসে বসে করেনটা কি? একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন না? আমি অফিসে নাই তো কি হয়েছে? একটু নাস্তা পানি করিয়ে ক্লায়েন্টটাকে বসিয়ে রাখতে পারলেন না? স্যার এটা তো স্যার আমার দায়িত্ব না, ক্লায়েন্ট সার্ভিসিং টিমের দায়িত্ব। তো আপনি যখন দেখলেন যে ওরা এই কাজটা করছে না, আপনি করলেন না কেন? আপনি কি অফিসের কেউ না? হেই, কথার মাঝখানে কল আসে কেন? কল কাটেন। আপনারা না এই অফিসটাকে একেবারে ডুবিয়ে ছাড়বেন। আপনারা কি এই অফিসে চাকরি করেন নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? কোনটা? আবার আবার কোর্স একেবারে বন্ধ করেন, বন্ধ করেন। সুইচ আউট। গুড। একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন না, অথচ হাজার হাজার টাকা বেতন নিয়ে যাচ্ছেন। আমার তো মনে হয় কয়দিন পরে আমাকে ভিক্ষায় বসিয়ে তারপরে আপনারা বেতন নেবেন, তাই না? একবার বলছি না যে টিস্যু নেবার আগে পারমিশন নেবেন? কোনো কিছু শেখাতে গেলে শেখেন না কেন? সরি বস। সরি বস? আপনারা কি ভাবেন এই সরিটা বলতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই সরিটাই হচ্ছে সব সমস্যার মূল। যান, টিস্যু নিয়ে বিদায় হন। ভালো করে কাজ করতে পারলে করেন, না হলে আমার জন্য একটা ভিক্ষার বাটি নিয়ে আসেন, আমি এখনই ভিক্ষা করতে বসে যাই। এই যে টিস্যুর বাক্স, না যা, বিদায় হন। হ্যালো রিয়া, কোন গার্লফ্রেন্ড নিয়ে আছো? আমি অফিসে বসের সামনে ছিলাম। ও, এখন বসের সামনে থাকো না? হ্যাঁ, ধরা পড়লেই তো এই ও জুয়া, তো ও জুয়া, তুমি এই কাজে ছিল ওই কাজে ছিল। তুমি কি ভাবছো আমি এগুলো বুঝি না? হ্যাঁ, আমি রীতিমতো তোমাকে সন্দেহ করতেছি। কোন মেয়ের সাথে আছো তুমি? মানে তুমি কি অফিসে আছো নাকি কোনো ডেটিং প্লেস আছো? আমাকে বলো তো। হ্যাঁ, তোমার মেয়েদের নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, তাই না? অনেক শখ না তোমার? বিয়ের আগে দেখছি তো আমি প্রত্যেকদিন তো আমাকে নিয়ে বের হইতা। আমি চাইতাম না, তারপরও জোর করে আমাকে নিয়ে বের হইতা। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমাকে নিয়ে বের হতে ভালো লাগে না। এখন কোন মেয়ে নিয়ে বের হওয়া সেটা আমাকে বলো তুমি। মেয়ে নিয়ে বের হতো তোমার একটা রোগ, একটা মেয়ে নিয়ে আমাকে বলো কোথায় আছো তুমি? আমি একটু আগে ট্র্যাক করছি, দেখছি তুমি এখন মাওয়া রোডে আছো, পদ্মা সেতুর এখানে। তোমার অফিস কি পদ্মা সেতুতে চলে গেছে এখন? কি যাতা বলতেছো তুমি? হ্যাঁ, একটু থামবা, আমাকে বলতে দিবা। আমি অফিসে আছি, অফিস। কি বলবা তুমি? না বলো না, কি বলবা তুমি? এখন বলবা আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তুমি নাই ওইখানে। আচ্ছা ঠিক আছে, তুমি নাই তো তুমি এখনই বাসে আসো। আচ্ছা তুমি এখন বাসে আসবা। এখন বাসায় আসলে কিভাবে সম্ভব রিয়া? আমি তো অফিসে। হ্যাঁ সেটাই তো, এটা তো আর সম্ভব হবে না। পদ্মা সেতু তো তোমার 2 ঘন্টার মতো লাগবে, তাই না? এই যে দাঁড়াটা তো খেয়ে গেছো না? এখন বলো কোন মেয়ের সাথে আছো আমাকে বলো তুমি। বলো না, সমস্যা নেই, আমি তোমাকে কিচ্ছু বলবো না, বলো। তাহলে তোর এই ঘটনা, হ্যাঁ, তোর জীবনটা তো নরক হয়ে গেছে রে। তোর কথা শুনে আমার বিয়ে করার 7 মিনিট হয়ে গেছে। আমি ব্যাচেলার আছি, ভালোই আছি, বিন্দাস আছি। হ্যাঁ, আসলেই বিন্দাস আছো। বিয়ে করছ না, ভালো হয়েছে। কেন যে বিয়ে করতে গেলাম, কেন যে এত বড় একটা ভুল ডিসিশন নিতে গেলাম? তুই কি করবি? কি করবো জানতে তো তোর কাছে আইছি, একটা বুদ্ধি দে। মানে তুই কি করতে চাস?
দোস্ত দিয়ে আমার লাইফটা পুরো হেল বানায় ফেলাইছে। কোনো কিছু করা যায় না, ভালো করতে গেলেও দোষ, খারাপ করতে গেলেও দোষ। যদি কোনো কিছু ভালো মতো ডিসিশন নিতে যাই সেইটাও দোষ, ডিসিশন প্ল্যান করছি এইটাও দোষ। কোনো কিছুতে আমার স্বাধীনতা নাই, আমি একটা পরাধীন ব্যক্তি। তো আমি এই লাইফ দিয়ে ব্রেক চাই, একদম আজীবনের জন্য ব্রেক। আমার ভালো লাগে না এই লাইফ। আমার স্কুলের টিচারও মনে হয় এত ঝাড়ে না, ও আমি যে পরিমাণ ঝাড়ে সকালে বিকালে দুপুরে, আমি ভাত ঠিক মতো খাইতে পারি না, সবসময় শাসন রাখে আমরা। এখান থেকে বাচ্চার একটাই উপায় আছে, ডিভোর্স। ডিভোর্স দিবি, সব ফ্রি, বিন্দাস। তুই এর চিনস, ও যদি জানে যে আমি ওর ডিভোর্স দিতে চাইছি তাইলে আবার জানে মেরে একদম সেফ জানে মেরে ফেলাবে। এটা আবার অন্য কোনো উপায় থাকলে যাতে সাপও মরে নাটিও না ভাঙবে। বুঝতে পারছি, এরকম বুদ্ধি বাইর করতে হইব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। নোটিতে কইলাম ক পাইছি দোস্ত, পাইছি দোস্ত। কি পাইছি? রিয়া তোর সন্দেহ করে না? এইটাই তোর মূল হাতিয়ার। মেশিন গান, গুলি করবি কিন্তু সাউন্ড হইব না। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ফাইল তো রেডি। হ্যাঁ 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 আমি পাঠিয়ে দিচ্ছি কালকে ইমেলে। বাই। কে ফোন করছিল? ওই অফিস থেকে। তোমার অফিস এত রাত পর্যন্ত চলে? হ্যাঁ কাজের চাপ প্রচুর, তো ওই জন্য রাতেও খোলা রাখতে হয়। কিনা বলছি আগে মেসেজ দিবা তারপর কল দিবা, হ্যাঁ না? এত দুষ্ট কেন তুমি? ও জানলে কি, ও জানলে কি হবে? তুমি আর আমি তো থাকবো, ঠিক না? ওর অঞ্চলে থাকবে না থাকবে না, সিম্পল। আচ্ছা কাল তুমি কি পরে আসবা? নেট তোমাকে কিভাবে বলে তুমি বুঝবো আমাকে বলো তো? কতবার বলছি বিছানাটাও রাখবা না তুমি বিছানায়? হ্যালো, তোমার কতবার বলছি সকালে আগে মেসেজ দিবা তারপর ফোন দিবা? হ্যাঁ আসতেছি আমি। হ্যাঁ 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 ওকে, দেখা হবে। হ্যাঁ অফিস থেকে ফোন আসছিল। অফিসের কলিগ, ছেলে, মেয়ে না, কোনো মেয়ে নেই, কোনো মেয়ে নেই, মেয়ে কলিগ নেই,
ছেলেকে অনেক সব ফোন দিয়েছিল। তুমি এরকম করতেছো কেন? বিশেষ মানে তোমার এই দেখো এই দেখবা কি আর একই তো। হ্যাঁ না ওই আজকে বুঝছো আমার না ওই অফিসে মিটিং আছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ মিটিং। তোমার সকালে সবাই মিটিংয়ের পর একসাথে ব্রেকফাস্ট করব, তারপর দুপুরে আবার লাঞ্চ করব। হ্যাঁ তো আমি অনেক বিজি থাকবো, ওই জন্য কি মানে তুমি যদি আমার ফোন দাও হয়তো নাও ধরতে পারি, আমি ইয়ে করবো তোমার টেক্সট রিপ্লাই। ঠিক আছে, আসি বাইশ। সালাম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বলেন সিফাত ভাই। ভাবি ওই রিয়াজকে তো পাচ্ছি না, সকাল থেকে ফোন দিচ্ছি ওকে পাচ্ছি না, অফিসে ফোন দিলাম অফিসে নাই। ভাবি ওর কি কোনো সমস্যা, শরীর টরীর খারাপ করেছে? কি সমস্যা বলেন তো ভাবি? কই ভাই, আমি তো কিছুই জানি না। আহা ভাবি, জানি না বললে তো হবে না, আপনাকে তো জানতে হবে, আপনি তোর ওয়াইফ। হ্যাঁ যায় কি করে না সবই তো জানতে হবে। ভাবি বুঝলাম না, ও আমার ঠিকানায় 2 নাইট 3 ডেজ এর একটা প্যাকেজ বুক করছে, আবার মেয়েদের যে জিনিসপত্র আমার নামে বুক করছে সেগুলো আমার কাছে আসছে। ভাবি কি সমস্যা বলেন তো? আপনি ওকে বলবেন ইমার্জেন্সি আমাকে ফোন দিতে, ঠিক আছে? জি ঠিক আছে, রাখি। হ্যালো। স্যার, রিয়াদ সাহেবের স্ত্রী আপনার সাথে কথা বলতে চায়। ওকে, পাঠিয়ে দাও। আপনি আসেননি, লাইনে আছে, আমি কি কল ট্রান্সফার করব? আচ্ছা দাও। হ্যালো সালামালাইকুম। যে আমি রিয়াজের ওয়াইফ বলছিলাম, ওকে ফোনে পাচ্ছিলাম না তাই। ওকে তো আমিও হারিকেন দিয়ে খুঁজছি। কোথায় কোথায় সেই স্টুপিডটা, কোথায় সে? ও কি ভেবেছে ও আমার কাজ ফাঁসিয়ে দিয়ে আমাকে ভিক্ষার থলি হাতে ধরিয়ে দিয়ে রাস্তায় বসিয়ে দিবে? নো, নেভার। বরং আমি ওকে ভিক্ষা করতে রাস্তায় বসাবো। একবার আসুক আমার কাছে। স্টুপিড কোথাকার, আমাকে না জানিয়ে এসে ছুটি কাটাচ্ছে। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! হ্যালো হ্যালো। ওর বউটাও দেখে আরেকটা ইরেসপন্সিবল, আমার সাথে কথা কমপ্লিট না করেই ফোনটা কেটে দিল। মতিন, ওই মতিন। হ্যালো, আপনার হাজবেন্ডকে সাবধান করে দিবেন, সে আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মাত্র দেখে আসলাম সে আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা হল থেকে এক টিকেটে 2 ছবি দেখে বেরোচ্ছে। আমি জানি আমার কথা বিশ্বাস করবেন না, এখন তাকে শিন কফি শপে পাবেন। যান, আপনি নিজে গিয়ে দেখে আসুন। এ মেয়েকে কে? আমার কলিগ ফ্রেন্ড। রিয়াজ, আমাকে মিথ্যা কথা বলবা না, সত্যি বলো, আমি কিচ্ছু বলবো না। এই মেয়েকে? ও তো শালা লাইলা, আমার ভালোবাসা। তুমি? আমি ওকে ভালোবাসি। এই মেকআপ। আর আমি? 3 জন একসাথে থাকবো, থাকতে পারলে থাকবা, আর চলে যাবা। আমার তোমার সাথে থাকা সম্ভব।
I love you, Nina. তুই তো ভুল করলি রে দোস্ত, বুঝবি, এবার তুই বুঝবি। I love you. 3 দিন ধরে কোনো খবর নাই। হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? আপনার মতো দায়িত্বজ্ঞানহীন লোক আমার দরকার নাই। কি ভেবেছেন আপনি এই অফিসটা কি একটা আশ্রম? আর আমি দান বাক্স হাতে নিয়ে বসে আছি যে মাস শেষে খালি আপনাদেরকে বেতন দিব? আপনাদের কাজ করতে হবে না? আপনার মতো লোক আমি অফিসে রাখবো না। চুপ! তুই আমার রাখা ডিজার্ভ করস? ডিজার্ভ করস? হ্যাঁ, তুই আমার রাখার যোগ্য? আমি থাকবো না তোর অফিসে। আজকে থেকে তুই আমার লাইফ থেকে ফায়ার্ড। ইউ আর এ ফায়ার্ড বস। উস্টা মারি তোর অফিসে, উস্টা মারি তোর চাকরি। চুপ 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 চুপ, একেবারে একেবারে। খুব না তোর ভিক্ষা করার শখ? ভিক্ষা করবি? একেবারে হাতটা ভেঙে দেবো, পরে দিয়ে ববি এনে। চুপ! সারাদিন খবরদারি নজরদারি, সারাদিন। আমি আজকে থেকে স্বাধীন, কিচ্ছু করবি না তুই আমারে, কিচ্ছু করতে পারবি না তুই আমারে। ভালো থাক, তুই ভালো না থাকলে আমার কি? হ্যাঁ, তুই মইরা যা। এই ল, এই ল তোর টিস্যু টিস্যু দিয়ে তুই কামবো। মতিন, কল দ্য পুলিশ, কল দ্য পুলিশ। তার আগে একটা অ্যাম্বুলেন্স খবর পাই। অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি। ওয়াইফাই পাসওয়ার্ডটা কি? কাকে দিবে? বাসায় এক ফ্রেন্ড আসতে লাগবে। পাসওয়ার্ড চেয়ে লজ্জা দিবেন না, এটা হচ্ছে পাসওয়ার্ড। বলো, কাঁচামরিচ কই? কাঁচামরিচ রান্না করে থাকে না, ফ্রিজে আছে। এই বিদ্যুতের টাকা মনে হয় শেষ। কার্ড কই রাখছো? ড্রেসিং টেবিলের ড্রয়ারে দেখো। আচ্ছা ঠিক আছে। এই পারফিউম কই? বলো। আচ্ছা ওই আমি যে পারফিউম ইউজ করি ওটা তুমি কোথায় কিনো? তোমার জন্য পারফিউম আমি অনলাইনে অর্ডার করতাম, আমি অর্ডার করে দিচ্ছি, বাসায় চলে আসবে। আর শোনো, কাজের বুয়াকে 4000, দুধওয়ালাকে 3000, আর সার্ভিং চার্জের সাথে দারোয়ানকে 1000 টাকা বেশি দিয়ে দিও, বকশিস।
বলো। এই শোনো, আমি ওই পায়ে একটু ব্যথা পাইছি, তুমি পায়ে ব্যথা হলে কি যেন ওষুধ দিতে আমাকে? এভাবে ওষুধ খাওয়া ঠিক না, ডাক্তার দেখাও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, মা ফোন দিলে বলো না যে তুমি বাবার বাড়ি গেছো। তোমার এত কিছু শেখাতে হবে না, আমি জানি। আমি ভুল করেছি। বাসাটার কি অবস্থা করে রাখছে, সব এলোমেলো করে রেখে দিছে। মানে পুরা জঙ্গল একটা মানুষ বাসাটাকে জঙ্গলি বানায় রেখে দিছে। আমি 2টা দিন ছিলাম না আর এই অবস্থা করে রেখে দিছে। এমন এই যে আসছেন উনি, আচ্ছা এই অবস্থা কেন বাসার? হ্যাঁ, ময়লা কাপড় চোপড় বিছানায় থাকে। আচ্ছা এগুলো তুমি কবে? এই যে টাওয়ালটা আমি কতবার বলছি বিছানায় রাখতে না, তুমি এখনো বিছানায় রেখে দিছো। কয়েকটা দিন আমি ছিলাম না, ব্যাচেলার লাইফ পাইছো, তুমি তো সব একদম জঙ্গল বানায় ফেলছো। হ্যাঁ,
এখন কি হেল্প করবা না আমাকে? বলতে হবে? থাক থাক থাক, বলার পরে কিচ্ছু করতে হবে না। মানে বলার আগে কি তুমি কিছু করতে পারো না? তুমি কি পারো না এই ময়লা কাপড়গুলো আমার হাতে দিতে? হ্যাঁ, এই যে এখন না করছে, এখন করবে না। হয়েছে হয়েছে, অনেক বুঝছি তুমি কি করতে চাও, তোমার কিছু করতে হবে না, আমারটা আমি করতেছি। এগুলা তুমি আমি না থাকলে কি যে করবা, আমি করছোটা কি তুমি কি কি ভাবতেছো? জুতা করে নি। হ্যাঁ, পরিষ্কার তো আমিই করব, আমি তো এই জন্য আসছি না। তুমি ভাইবো না যে আমি এমনি এমনি চলে আসছি, তোমাকে শিক্ষা দিতে আসছি। তোমাকে শিক্ষা দেওয়া হয়ে যাবে, তারপর আবার ঠিকই চলে যাবো।